আরো একটি এমসিকিউ শর্টকাট ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব একটা এমসিকিউ শর্টকাট। এটা হচ্ছে এসএসসির মধ্যে অনেক বেশি আসে, দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টার মধ্যে থেকে। তো আজকের এই ভিডিও টপিক হচ্ছে এক্স বর্জিত পদের শর্টকাট। তো এক্স বর্জিত পদ নির্ণয় দ্বিপদী বিস্তৃতি অধ্যায় থেকে এই একটা এমসিকিউ মানে 100% প্রত্যেকবার থাকেই। তো এটা আমরা কিভাবে শর্টকাট ওয়েতে একদম সহজে করতে পারি তারই একটা ভিডিও হবে আজকে। তো আমরা প্রথমে চলে যাই, লেটস সলভ, শুরু করা যাক। তো টাইপ নম্বর ওয়ান, এক্স বর্জিত পদ। তো এক্স বর্জিত পদ নির্ণয়ের জন্য আমাদের আর এর মানটা নির্ণয় করতে হয়। আর এর মানটা নির্ণয় করতে পারলে আমাদের কাজটা শেষ হয়ে যায়। তো আমরা আর এর মানটা কিভাবে নির্ণয় করবো তার শর্টকাটটা লেখা আছে এখানে। আর ইজ ইকুয়ালস টু এন ইন্টু পি ডিভাইডেড বাই পি প্লাস কিউ, যদি এরকম আকারে থাকে এক্স টু দি পাওয়ার পি প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার এ, এই ফরম্যাটে থাকলে তখন আমরা এই আর এর মান নির্ণয় শর্টকাট ইউজ করতে পারবো। তো এই এক্স বর্জিত পদের আমরা বেসিকটাকে একটু দেখি। তো আমরা পরবর্তী পেজে চলে যাই। তো যে শর্টকাটটা, যেমন আমাদের একটা কোশ্চেন দিয়ে আমরা শুরু করি, প্রশ্ন দিয়ে। হ্যাঁ, এটার ক্ষেত্রে বললো যে এক্স বর্জিত পদের মান কত, এটা বললো। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল দিয়ে মানে মোটামুটি বোঝার চেষ্টা করবো। তো এক্স বর্জিত পদের জন্য বর্জিত পদ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এন সি আর, এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর। ঠিক আছে, আর আরেকটা জিনিস, এখানে দুইটা কন্ডিশন আছে। কয়টা কন্ডিশন? দুইটা, দুইটা আছে। একটা হচ্ছে যে সংখ্যা থাকলে, আরেকটা হচ্ছে সংখ্যা না থাকলে এক্স অথবা ওয়াই এর সাথে, আর এটাও এক্স অথবা ওয়াই এর সাথে সংখ্যা থাকলে। এখন এক্স অথবা ওয়াই কি, এখন এটা অনেকেই বুঝো না। একটা জিনিস মনে রাখবো, একটা দ্বিপদী পদ মানে একটা দ্বিপদী রাশি অলওয়েজ এরকম আকারে থাকে, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এই ফরম্যাটে থাকে। এবং এদের সাথে যদি কোনো সংখ্যা থাকে, তো এটারই বোঝানো হয়েছে আর কি। তো সংখ্যা থাকলে আর সংখ্যা না থাকলে তখন কি হবে, ঠিক না? ওয়েট, আর সংখ্যা, সংখ্যা না থাকলে আমরা এই জিনিসটাকে একটু উপরে উঠাই। আচ্ছা, একটু আমরা একটু নিচে নামানোর চেষ্টা করি, দেখি। হ্যাঁ, তো সংখ্যা থাকলে আমাদের সূত্রটা হচ্ছে এন সি আর, এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর। ও, সংখ্যা থাকলে শর্টকাট হচ্ছে যে এন সি আর ইন্টু সংখ্যা, যদি এক্স এর সাথে থাকে তাহলে এন মাইনাস আর ইন্টু আরেকটা সংখ্যা যদি ওয়াই এর সাথে থাকে টু দি পাওয়ার আর, আরটা এন সি আর, এন সি আর, শুধু এন সি আর। আরটা হচ্ছে কি, আরটা হচ্ছে শুধু আর, শুধু এন সি আর। আর সংখ্যা থাকলে এটা, এই জিনিসটা আমরা একটু একদম ভালো মতো মনে রাখবো। চলে গেলে একবারে, এই জিনিসটা একদম ভালো মতো মনে রাখবো। তো বর্জিত পদের এই ছিল বেসিক। তো এখন আমরা এটা আমাদের যে শর্টকাটটা ছিল ওই শর্টকাটে আমাদের সলভ করার চেষ্টা করি। যে শর্টকাট আমরা শিখছিলাম ওটা ইউজ করি। হ্যাঁ, এখন মনে রাখবো আমরা যে প্রথমে যেটা থাকে ওটা এক্স, আর দ্বিতীয়তে পুরোটা যেটা থাকে চিহ্ন সহ এটা হচ্ছে ওয়াই। প্রথমে যেটা থাকে এটা এক্স, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই, দ্বিতীয়টা হচ্ছে কি, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই। আচ্ছা, এটাকে আমরা আর মানটা নির্ণয় করি। আচ্ছা, বর্জিত পদের জন্য আর এর মানে যে আমি লিখছিলাম এন ইন্টু, আর এর মানের জন্য কোনো ব্যতিক্রম কিছু নাই, আর এন ইন্টু পি ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এখন এন হচ্ছে মূল পাওয়ারটা 10 গুণ, আর পি হচ্ছে প্রথমে যে রাশিটা থাকবে এক্স এর ঘাত হচ্ছে পি। কারণ আমি বলছিলাম কিন্তু ফরওয়ার্ড এক্স টু দি পাওয়ার পি প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার পি, 2। আর এখানে পি প্লাস কিউ, তাহলে 2 যোগ 2, তাহলে 20 বাই কত হয়, 4 হয়। তাহলে কত আসে, 5।
তাহলে আর এর মান পেয়ে গেলাম কত, আর এর মান কত পাইলাম, সমান পাইলাম যে 5। এখন আমরা একটা জিনিস খেয়াল করবো, এখানে সংখ্যা আছে কোনো এক্স বয়ের সাথে, এক্স বয়ের সাথে কিন্তু কোনো সংখ্যা নাই। তো সংখ্যা না থাকলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে শুধু এনসিআর। এই যে সংখ্যা না থাকলে কি হবে, কি হবে, এই যে এখানে লেখা আছে স্পষ্টভাবে এনসিআর। তাহলে 10C5 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা কিছু বোর্ডে আসা প্রশ্ন সলভ করি। এই পৃষ্ঠায় নাই, আচ্ছা। এবার আমরা আমাদের কোশ্চেন নম্বর কোশ্চেন নম্বর ওয়ানে চলে যাই। তো কোশ্চেন নম্বর ওয়ানে আমাদের আছে যে একটা বোর্ডের প্রশ্ন, এটা যশোর বোর্ড 17 সালে আসছিল। তো এটা আমরা কিভাবে করবো, আমরা প্রথমে আগে দেখবো যে টাইপ কোনটা। আমরা এই এমসিকিউটা 30 সেকেন্ডের মধ্যে সলভ করবো। তো তারই একটা টেকনিক এখন আমি তোমাদেরকে দেখাবো। তো আর এর মানটা আমরা প্রথমে নির্ণয় করে ফেলি, যে 8 গুণ 2 আর 2 প্লাস 2, তাহলে 16 বাই কত হয় 4, আর এটা কত উপরে থাকলে তাহলে কত 4, উপরে থাকে কত 4, আর এর মানটা নির্ণয় হয়ে গেল। এখন আমরা দেখবো যে সংখ্যা আছে কি সংখ্যা নাই, সংখ্যা আছে কিন্তু এখানে সংখ্যা আছে কত, এখানে এক্স এর সাথে সংখ্যা আছে 2 আর ওয়াই এর সাথে সংখ্যা আছে কত -1, এই জিনিসটা বুঝতে হবে। তো সংখ্যা আছে, সংখ্যা থাকলে কি হবে, এক্স বর্জিত পদের মান, এই যে আমি লিখেছি কিন্তু এখানে যে সংখ্যা থাকলে এক্স বর্জিত পদের মান হবে এনসিআর সংখ্যা টু দি পাওয়ার n - r যদি এক্স এর সাথে থাকে, আর এটা হচ্ছে যদি ওয়াই এর সাথে থাকে, যদি ওয়াই এর সাথে থাকে একটা, আর একটা যদি ওয়াই এর সাথে এক্স এর সাথে থাকে, ঠিক আছে। তো কি হবে, প্রথম আর এর মান তো নির্ণয় করে ফেললাম, তাহলে এনসিআর, তাহলে 8C4 ইন্টু এক্স এর সাথে আছে 8 - 4 ইন্টু ওয়াই এর সাথে কত আছে -1 আছে, তো -1 টু দি পাওয়ার, এই যে এই সংখ্যাটা, এই যে ভাই -1 টু দি পাওয়ার আর আর মানে 4, তাহলে 8C4 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1, তাহলে আমাদের অ্যান্সার কত 8C4 2 টু দি পাওয়ার 4, এই যে একটাই, এর অ্যান্সার। আশা করি যে বোঝা গেছে। তো এবার আমরা কোশ্চেন নম্বর 2 এ চলে যাই। তো কোশ্চেন নম্বর 2 এ আমাদের তিনটা প্র্যাকটিস আছে, কয়টা, তিনটা প্র্যাকটিস। তো এই তিনটা প্র্যাকটিস করলে আমাদের এই মুক্ত পদ রিলেটেড বা এক্স বর্জিত পদ রিলেটেড কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা প্রত্যেকটা এমসিকিউ 30 সেকেন্ডের মধ্যে সলভ করবো। তো শুরু করা যাক। তো প্রথম এমসিকিউ আর মানে নির্ণয় করি। তো আর ইজ ইকুয়াল টু কত, 6 × 3 হবে, 3 + 3, তো 6 × 3 আর এখানে 6, তাহলে এই 6 আর 6 কে হলো কি কাটা হয়ে গেল, তো 3। তো যেহেতু কি আমরা এখন দেখবো যে সংখ্যা আছে কিনা, সংখ্যা নাই, সংখ্যা না থাকলে কি এনসিআর, তাহলে 6C3 কত, 6C3, তো 6C3 করলে দেখবো যে 20 আসে, কত আসে 20। এই যে 6 গুণ 5 গুণ 4, 1 গুণ 2 গুণ 3, এই 2 ওকে 2, 2 গুণে 4, 3 ওকে 3, 3 দুগুণে 6, তাহলে 5 4 কত আসে, 5 4 কত আসে ভাই 20 আসে, অ্যান্সার 20। এই যে একটা একটা এমসিকিউ সলভ হয়ে গেল। আমরা আরেকটা এমসিকিউ সলভ করি। এখন আমরা দেখবো আর এর মানটা নির্ণয় করে ফেলবো। আর এর মানের জন্য ভাই কোনো সমস্যা নেই, 6 ইন্টু প্রথমে যে পদ থাকবো, এখানে ওয়াই বর্জিত হইলে কোনো সমস্যা নেই, হইতেই পারে ওয়াই, এক্স থাকতে হবে এমন তো কথা নেই, এখানে চলক যে কোনো কিছু থাকতে পারে। তো 6 ইন্টু 1, 1 + 1 কত আসে 2, এই 3 আসে, আর এমন আসে কত, এমন আসে 3, 6/2 3, তো 3 এখন হচ্ছে কি 3, তাহলে ওয়াই বর্জিত পদ। এখন আমরা দেখবো সংখ্যা আছে কিনা, এই যে সংখ্যা আছে, তাহলে কি সংখ্যাওয়ালা টাইপ অনুযায়ী আমাদের করতে হবে এই এমসিকিউটা। তাহলে এনসিআর 6C3, এক্স এর লগে 1 আছে ধরে নেওয়া যায়, 6 - 3, আর ওয়াই এর সাথে কি আছে সংখ্যা আছে না একটা, তো ওয়াই টু দি পাওয়ার 3, তো 6 গুণ 5 গুণ 3, এখন এটা করা লাগবে না কারণ আমরা আগে কিন্তু করছি, যেটার মান কত 20 গুণ 27, তো 540, 27 দোকানে 54, 540, তাহলে 2 নাম্বার যে 20 নম্বর আছে এটা সলভ কিন্তু এটা 540 হয়ে গেল, এই যাচ্ছে। এবার আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি একটু। 3 নম্বরের ক্ষেত্রে আর মান 6 × 1, 1 + 2, 6/3 সমান কত 2, 2 আসে আর এর মান 2, যেহেতু এখানে
এবং ওয়াই দুইটার সাথে সংখ্যা আছে। যেহেতু দুইটার সাথে সংখ্যা আছে তাই এক্ষেত্রে মুক্তবোধের মান হবে, এতে মুক্তবোধের মান হবে কি, যেহেতু দুইটার সাথে সংখ্যা আছে তাহলে 6c2 আমাদের এক্স এর সাথে কত আছে, এক্স এর সাথে সংখ্যা আছে, এই যে এক্স এর সাথে কিন্তু এক্স এর জায়গায় ওয়াইও থাকতে পারে, সেমই ভাই, এক্স ওয়াই কে এক্স হিসেবে কল্পনা করবো। তো 2 টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর। তো এখানে এই সংখ্যাটা হচ্ছে 3 ভাই, হ্যাঁ ব্যাস লাগে না যে 3, বরিশাল বোর্ড 19-এর কোশ্চেন, চাইলে খুলে দেখতে পারো। 3, সরি 2, এটা 3 স্কোয়ার। তাহলে আমরা যদি গুণ করি তাহলে অ্যান্সার আসে কত, অ্যান্সার আসে 2160। আশা করি যে বোঝা গেছে। তো এটাই ছিল বর্জিত পদের শর্টকাটের ভিডিও। আশা করি যে তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই এরকম ভিডিও পোস্ট করেই থাকি, তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।